নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবচেয়ে মনোগ্রাহী এবং হৃদয়স্পর্শী অনুষ্ঠান নিয়ে ফিরে আসা জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সবার পক্ষে এবং জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতা আয়োজিত জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত এবং আন্তরিক অভিনন্দন এবং অনেক ভালোবাসা। আজ কিন্তু আবার আমরা চলে এসেছি এই সন্ধ্যা বেলায় আমরা সেই সব প্রতিভাদের সঙ্গে পাই যাদের গান, কবিতা, যাদের নৃত্য পরিবেশন থেকে শুরু করে বাচিক শিল্পী সবাইকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের পথ চলা, এবং সেই সব সুপ্ত প্রতিভাদের আমরা সঙ্গে পেয়ে আমরা যে কতটা সমৃদ্ধ, কতটা আপ্লুত, আমার মনে হয় আপনারা অনুষ্ঠানটি অনুধাবন করলে, অনুভব করলেই বুঝবেন। আজকে কিন্তু সেইভাবেই আজকে আমরা ডালি সাজিয়েছি, আমরা বাচিক শিল্পীদের সঙ্গে পেয়েছি। অবশ্যই আমরা আলাপ তো করবই, তার আগে বলতে হয় আমার সঙ্গে কিন্তু যিনি সঞ্চালনায় আমার সঙ্গেই আমার সহযোদ্ধা যাকে বলবো, সম্পাদক, কবি এবং কথা সাহিত্যিক শঙ্কর হালদার মহাশয়কে আজকে আমরা সঙ্গে পেয়েছি। শঙ্করদা, স্বাগত এবং শুভ সন্ধ্যা। নমস্কার। আজকের এই সুন্দর সন্ধ্যায় আজকে কিন্তু আমরা সেই সব প্রতিভাদের সঙ্গে পেয়েছি। তাদের আমরা কবিতা শুনবো, তাদের আবৃত্তি এত সুন্দরভাবে তারা উপস্থাপিত করে আমাদের অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলবেন। আমরা প্রথম কোন শিল্পীকে সঙ্গে পাচ্ছি? আজকের প্রথমে আমরা যেতে চাইছি যে হৈমন্তীদি, আমাদের সবার প্রিয় হৈমন্তীদি। আর এই যে তিনজন বিশিষ্ট মানুষ এখানে বসে আছেন, আমাদের লোপা চ্যাটার্জি, লোপাদি, হৈমন্তীদি এবং সুতপাদি, এই তিনটে মানুষ আমাদের জোড়াসাঁকো পরিবারের দীর্ঘ বছরের পথ চলার মানুষ। তার মধ্যে আজকের হৈমন্তীদিকে আমরা পেয়েছি দুটো কবিতা হৈমন্তীদির কাছ থেকে অবশ্যই আমরা আজকে শুনে নেব। সুতরাং হ্যাঁ, আজকে প্রথম কবিতা দিয়েই শুরু করছি। হৈমন্তীদি, প্রথম কার কবিতা? আমি প্রথম শোনাবো হুমায়ুন আজাদের কবিতা। অসাধারণ একটি কবিতা শুনবো হৈমন্তীদির কণ্ঠে। বেশ, আমার প্রথম নিবেদনে কবিতা বাংলা ভাষা, কবি হুমায়ুন আজাদের লেখা। তোমার মুখের দিকে আমি সব সময় তাকিয়ে আছি। যখন জেগে থাকি তখন তোমার দিকে স্থির করে রাখি দুটি চোখ, স্থির করে রাখি অস্তিত্ব। যখন ঘুমোই তখন তোমার দিকে ধরে রাখি দুটি চোখ, স্থির করে রাখি স্বপ্ন। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী, রূপসী। সাঁই সাঁই চাবুকের শব্দ শুনি, চাবুকের সাঁই সাঁই শব্দে গান হয়ে বেজে উঠছে 1100 বছর। শুধু চাবুকের শব্দ শুনি। তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়, হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে, শোভায়। তোমার অশ্রুবিন্দু পৃথিবীর সুন্দরতম মুক্তর চেয়েও সুন্দর। তোমার পিঠের চাবুকের দাগ উজ্জ্বলতম জড়োয়ার চেয়েও উজ্জ্বল। তুমি তাকালেই সৌন্দর্য ঠিকরে পড়ে সূর্যাস্তে, চন্দ্রোদয়ে, শিশিরে, সমুদ্রে, বুনো ঘাসে, কবিতার পংক্তিতে। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন। তোমার থর থর ভালোবাসার নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ। তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তোমার রূপের সীমা আমি পাই না। যখন শৈশবে আমার বুক থেকে, স্বপ্ন থেকে প্রথম মুখর হয়ে উঠেছিলে, তখন মনে হয়েছিল এই পৃথিবীতে প্রথম বাণী এলো। মা বলার সাথে সাথে তুমি আর অদ্বিতীয় আর একজন এক হয়ে গিয়েছিলে, জননী জননী। তারপর তুমি আমার চাঞ্চল্য হয়ে ছড়িয়ে পড়েছ মাঠে মাঠে, আকাশে আকাশে।
আমার দুঃখ হয়ে কেঁপে উঠেছ আত্মায়, আমার স্বপ্ন হয়ে দেখা দিয়েছ গ্রন্থে। এক সময় দেখি তুমি আর আমার অস্তিত্ব এক হয়ে গেছে। সুখে দুঃখে, উদ্ধত বিদ্রোহে, পরাজয়ে আর বিজয়ে অভিন্ন আমরা, হাজার বছর ধরে, হাজার বছর পরে। বাহ, অসাধারণ অসাধারণ। অসাধারণ। এই হচ্ছেন হুমায়ুন আজাদ এবং একদম। হৈমন্তীদির কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর। সত্যি প্রিয় দর্শক বন্ধু যারা দেখছেন জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় যে সমস্ত বন্ধুরা আছেন রবিবারের প্রতিটি সন্ধ্যে 6টায়, তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার পক্ষ থেকে। এভাবেই আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আমরা এগিয়ে চলবো আমাদের সাহিত্যের পসরা নিয়ে। একদম আমরা সেইভাবে কিন্তু শঙ্করদা এত সুন্দরভাবে, এই যে এত সুন্দর তার উপস্থাপনা, এত সুন্দর তার কথা বলা, মনের কথা, প্রাণের কথা, হৃদয়ের কথা মনে হয় বলে দেয় কবিতা। আসলে বাংলা ভাষা নিয়ে বলতে গেলে তো তাই একেবারে প্রাণ। সত্যি তাই। আমরা একটু জানবো এই যে জোড়াসাঁকো সাহিত্য পরিষদ, আমরা একটু দু এক কথা একটু শুনবো। জোড়াসাঁকো হচ্ছে 2006 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রথম আমার মস্তিষ্ক প্রসূত কিছু জিনিস, কেননা রবীন্দ্রনাথ আমাদের সবার প্রণম্য, সেই কবিগুরুর আদর্শে আমরা সবাই আদর্শান্বিত। তার বিশ্বভারতীর যে জন্ম দেওয়া শান্তিনিকেতনে, বিশ্বভারতী পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষাভাষীর মানুষকে একটা ছাতার তলায় তিনি আনতে চেয়েছিলেন, অর্থাৎ মেলবন্ধন। তাকে মাথায় রেখে তার সেই পথ চলাকে আমরা প্রণাম জানিয়ে আমরা শুরু করেছি আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। অনলাইন ফেসবুক পেজ আছে আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটা দেশের সাহিত্যপ্রেমীরা আমাদের সাথে সেখানে যুক্ত আছেন। এই যে মেলবন্ধন, এক সুতোয় যে আমরা একটা মালার মতো সবাইকে গাঁথতে পারছি, এটা আমাদের কাছে একটা বড় পাওনা, পরম পাওয়া, পরম প্রাপ্তি। এবং সর্বোপরি এই যে দিদিদের আমাদের পরিবারের একজন করে পেয়েছি দীর্ঘ বছর ধরে, শুরুর থেকে প্রায়, এটাও আমাদের কম গর্বের কথা নয়। কিন্তু সর্বোপরি আমাদের যারা পাশে থাকেন, অর্থাৎ কমিটিগতভাবে যে কোনো একটা সংগঠন চালাতে গেলেই আমাদের পাশে মানুষজন না থাকলে হয় না। আমাদের যেরকম সহ সম্পাদক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাপস বোস, আমাদের কোষাধ্যক্ষ তাপসী বোস এবং আমার স্ত্রী অতসী হালদার, বিশিষ্ট বাচিক শিল্পী এবং শ্রুতি নাটক শিল্পী তিনি। এই যে প্রত্যেকের সহযোগিতায় তিনি ভাইস প্রেসিডেন্ট আমাদের সংগঠনের, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম। মানে আজকের এই সংগঠনটার জন্য আমরা কিরকম ভাবে যে পরিশ্রম করি বলে বোঝাতে পারবো না। কেননা আমাদের 12 মাসে 13 পার্বণ, বাঙালির যে কথা আছে, আমাদের সংগঠনে 12 মাসে প্রায় 14টা মঞ্চ অনুষ্ঠান আমরা করি। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা এবং এই পরিবারের মানুষজনদের নিয়ে মানে একটা পরিবার হয়ে একটা সত্যি সত্যি পরিবার। আর এরকম প্রতিভা পেলে তো আর কোনো কথা একদম ঠিক, যাদেরকে খুব সহজে গ্রহণ করা যায়, ভালোবাসার জায়গা তৈরি হয়। অবশ্যই আমরা কবিতায় চলে যাব। আমরা পরবর্তী দিদিকে সঙ্গে পাচ্ছি। দিদি কি তুমি উপহার দিচ্ছ? সুধপা মুখার্জি। নমস্কার, আমি আজকে জীবনানন্দ দাশের তারই কবিতায় ওনাকে শ্রদ্ধা জানাবো এবং সকলের প্রিয় কবিতা বনলতা দাশের। কেমন লাগছে? মানে এখানে এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বাক্য বলবে, আরেকটা হলো যে জোড়াসাঁকো পরিবারের সঙ্গে একত্রিত হয়ে কেমন লাগছে? আমি বেশ কিছু বছর ধরে জোড়াসাঁকো পরিবারের সঙ্গে আছি এবং দাদা তো ভীষণ ভাবে উৎসাহিত করেন প্রত্যেকটা ব্যাপারে, এবং সেই জন্যই আজকে সেই অনুপ্রেরণা, ওনাদের অনুপ্রেরণা, এখানে আসা দাদার অনুপ্রেরণা, এবং খুবই ভালো লাগছে এবং ভয়ও হচ্ছে প্রথমবার বলে আমি চেষ্টা করছি। তবে ভয়ের কিছু নেই, কেননা চ্যানেল ভিশন কর্তৃপক্ষ যেরকম ভাবে আমাদের সহযোগিতা করছেন, মানে সত্যি সত্যি একটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে গেলে, সুন্দর করতে গেলে চ্যানেলের যে ভূমিকা, মানে চ্যানেল তো একটা শব্দ মাত্র, সেখানকার যারা কর্মী আছেন সেই সমস্ত কর্মীদের যে সহযোগিতা চ্যানেল ভিশন, সত্যি ধন্যবাদ চ্যানেল ভিশন, আপনারা সুযোগটা করে দেওয়ার জন্য। এবার আমরা সুতপাদির কণ্ঠে শুনবো আজকের কবিতা, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারী মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ, চারদিকে জীবনের সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশা নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছে তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনে, সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। নমস্কার। বাহ বাহ, অসাধারণ। মানে নাটোরের সেই চিত্র, বনলতা সেনের যে যে প্রেক্ষাপট, সেই যে মানে দৃশ্য সত্যি আমাদের চোখের সামনে ভেসে উঠলো। অসাধারণ দিদি। তার লেখনের মধ্যে দিয়ে সেটা একদম। আমি মনে করি এটা জীবনানন্দ শ্রেষ্ঠ একটা প্রেমের কবিতা, শ্রেষ্ঠ প্রেমের কবিতা, শ্রেষ্ঠ প্রেমের কবিতা। এখন প্রেম পর্ব চলছে। একেবারেই প্রেম পর্ব এখন চলছে। বসন্ত তো, আমাদের বসন্তের মধ্যে আমরা বিরাজ করছি, সুতরাং প্রেম পর্ব তো আর খুব সবচেয়ে বড় স্বাভাবিক। কথা, উনার জন্ম মাসেই উনাকে বাহ। এই কবিতায় উনাকে হ্যাঁ। জানানো ভীষণ আমরা আনন্দের ব্যাপার। এবার চলে যাব হ্যাঁ, লোপাদির কাছে। লোপাদির কাছে। হ্যাঁ। লোপাদি, কেমন লাগছে এসে? কেমন তোমার অভিজ্ঞতা একটু বলো। অসাধারণ অভিজ্ঞতা। প্রথম আমি এখানে পা দিলাম শঙ্করদার মানে এত আন্তরিকতায়, এত ভালোবাসায় আমাদের উনি দেখে আমরা তো ভয় পাই যে বাবা পারবো না। শঙ্করদার স্টেজে করা একটা মজা, হ্যাঁ, কিন্তু এখানে তো একটা অন্যরকম একেবারে অ্যাটমসফিয়ার, ঠিক। হুম। একদম ডিফারেন্ট। সুতরাং একটু মানে দ্বিধান্বিত ছিলাম, কিন্তু এখন আই এম নাও ওকে। একেবারে ভয় কেটে গেছে। তাহলে আমরা দিদির কবিতায় যাচ্ছি। তাহলে দিদি, আপনি কোন কবিতা আমাদের শোনাচ্ছেন? বিশিষ্ট বাচিক শিল্পী লোপা চ্যাটার্জি। আমি আজকে জয় গোস্বামীর লেখা ও, মালতীবালা বালিকা বিদ্যালয় ও ও, অসাধারণ। শোনাবো। সত্যি আমরা সমৃদ্ধ আপ্লুত এসব বিশিষ্ট জনেদের সঙ্গে পেয়েছি। চলো লোপাদি, এবার তোমার কবিতা শুনি আমরা। বেনিমাধব, বেনিমাধব, তোমার বাড়ি যাব। বেনিমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনিমাধব মোহনবাসী তমাল তরু বলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি। বেনিমাধব, বেনিমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনিমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে বঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। তখন আমি নবম শ্রেণী, তখন আমি 16। ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো। বেনিমাধব, বেনিমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে থাকি, দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনিমাধব, আগুন জলে কই। কেমন হবে
আমি যদি নষ্ট হই। নমস্কার। ওহ, সত্যি জয় গোস্বামীর যে একদম সংসারের ভেতর থেকে সত্যি ইতিহাসটা তুলে ধরা, দুঃখ মুছে মানে বর্তমান সময়কালের একজন সত্যি সত্যি হৃদয় গাঁথার মতো একজন কবি জয় গোস্বামী। আসলে নারীদের কে নিয়ে তিনি মনে হয় বেশি তার বলা ছিল, তার কথা বলা, তার মনের কথা মনে হয় এইভাবে প্রকাশ পায়। পৃথিবীর সমস্ত সাহিত্য কিন্তু নারী কেন্দ্রিক, নারী কেন্দ্রিকের বাইরে পুরুষ কেন্দ্রিক পৃথিবীর সাহিত্য সেভাবে রচিত হয়নি আর কি। আসলে নারীদেরই মনে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু কি বলবো, অনেক কিছু তারা আশায় বসে থাকে, দিন গুণে তারা একটা যদি কিছু আমরা পাই, আমাদের মনের কথাটা মনে হয় সেখানেই প্রকাশ পায় কবিতার মধ্য দিয়ে। আর সেই সব বাচিক শিল্পীদের আমরা সঙ্গে পেয়েছি। হৈমন্তী, তোমার কাছে একটু শুনবো, তোমার একটু ছোট্ট কিছু স্মৃতি, ছোট্ট কিছু ভালোবাসা অভিজ্ঞতা একটু শেয়ার করো। ভালোবাসার অভিজ্ঞতা, মানে অ্যাকচুয়ালি আমি সাংঘাতিক প্রকৃতি প্রেমিক। আমার বাপের বাড়ি একদমই গ্রামে, তো আমি গাছ, ফুল, পাখি, নদী এগুলোর মধ্যেই বড় হয়েছি। আর আশ্চর্যজনকভাবে আমি আজ এত বছর যে কবিতার চর্চা করছি, একদম এটা শিক্ষা কিন্তু ওই দাওয়ায় বসে সঞ্চয়িতা পড়ে জোরে জোরে মার কাছ থেকে শেখা। মা রান্না করছেন আর রান্নাঘরে, এটাই আমার চূড়ান্ত ভালোবাসা। আজকে সে বাড়িও নেই, বাবা মাও নেই, কিন্তু মার উপহার দেয়া এই বীজ যে মা পুঁতে দিয়েছেন না মনের মধ্যে, এখনো আমি সেটা চালিয়ে যাচ্ছি যতদিন শরীর গলা সাথ দেবে। এই হচ্ছে আমাদের পরিবার। যেমন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাপস বোস, উনি কিন্তু বিশিষ্ট একজন শিল্পী, একেবারে অসম্ভব ভালো ছবি আমরা আঁকেন। জানি। এবং তার স্ত্রী তাপসী বোস, আমাদের যে ট্রেজারার, তিনি কিন্তু অসম্ভব ভালো করেন, আবৃত্তি করেন, বাচিক শিল্পী। সুতরাং আমাদের পরিবারে যেমন আমরা পেয়েছি দিদিদেরকে, এবং আমাদের কমিটিগতভাবে যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এগোচ্ছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই সমমনস্ক সম্পন্ন সব মানুষ। না হলে সত্যি আমাদের পরিবারটা এত সুন্দর এবং এত সমৃদ্ধ হতো না। এবারে দিদির কাছে কিছু যাবো আমরা। হ্যাঁ, একটুখানি নারীদের কথা তো হলো দাদা, আমি সেই একটা মেয়ের একটা দুঃখের কথা বলি, তার মধ্যে একটু মানে ভালো লাগাও আছে অবশ্যই বলি। কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা, রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সারগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব, নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন, উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবারের নতুন তান লেখা। আমার গান আমায় হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে, অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা, ফুলসজ্জার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমার মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না। চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে।
রান্না শিখবে, ঘর মোছা বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, অসুখে সেবা করতে শিখবে। গান শিখবে না, গান তো টেপ রেকর্ডারে পাওয়া যাবে। বাহ, এই হচ্ছেন শুভদাস ঘোষ, এই হচ্ছেন শুভদাস ঘোষ। সত্যি তাই। খুব কিছু সুন্দর আর বলার কবিতা। নেই। আশা করি বন্ধুদের ভীষণ ভীষণ ভালো লাগছে এই পড়ন্ত বিকালে এরকম যদি আবেগ, এরকম মানে কি বলবো অনুভূতি, ভালোবাসা সবকিছু মিলেমিশে এমন একটি মনোগ্রাহী হৃদয়স্পর্শী অনুষ্ঠান আপনাদেরকে পৌঁছে দেব প্রত্যেক রবিবার কিন্তু সন্ধ্যে 6টায়। আশা করি আপনাদের সেই ভালোবাসা নিয়ে আমরাও আমাদের পথ চলবো। আর আমরা কিন্তু আজকে সেই বিশিষ্ট জনদের পেয়েছি সঙ্গে, এবং আশা করি আপনাদের মধ্যে এরকম সুপ্ত প্রতিভা কিন্তু কোথায় যেন লুকিয়ে রয়েছে। আর আপনাদের মধ্যেও যদি সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে চান তাহলে বলতেই হয় স্কলে থাকা নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। এইভাবে আপনার সেই প্রতিভাকে আমরা পৌঁছে দিব দূর দূর প্রান্তে টিভি পর্দার মাধ্যমে। অবশ্যই আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে কিন্তু আমাদের এই জোড়াসাঁকো পরিবার তরফ থেকে অবশ্যই আমরা কিন্তু তুলে দেব এই সম্মান। লোপাদির হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা অনুষ্ঠানে। আমরা পরবর্তী দিদিকে সঙ্গে পেয়েছি হৈমন্তী দিদি। হৈমন্তী দিদি, তোমাকেও জোড়াসাঁকো আড্ডা পরিবারের তরফ পরম থেকে প্রাপ্তি, এই আমার সম্মান তুলে পরম দিলাম। প্রাপ্তি। এবার আমি শঙ্করদাকে বলবো দিদির হাতে সম্মান আমাদের তুলে সুতপাদি, দিচ্ছেন। বাচিক শিল্পী সুতপাদি আমাদের পরিবারের একজন। আসলে কি আমাদের একটা অনুষ্ঠানকে স্মৃতিময় করে রাখতে গেলে কিছু একটা স্মারক বা সম্মাননা লাগে, যে জন্য আমাদের এটি যে বাড়িতে শোভা পাবে এবং চ্যানেল ভিশনে যে সর্বোপরি আমরা করছি এবং যে সম্মানে আমরা সম্মানিত এবং গর্বিত, সত্যি তার জন্য ধন্যবাদ চ্যানেল ভিশনকে। আর পৃথিবীর টিভির সামন থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকুন। সত্যি এইভাবে আমাদের পথ চলা, এবং আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। জোড়াসাঁকো এই যে সাহিত্য পরিষদ বা জোড়াসাঁকো পরিবার, আমরা একটা ছোট্ট কিছু শুনবো যেটা অনেক কিছু অভিজ্ঞতা, কিছু ভালোবাসা, কিছু স্মৃতি থেকে গেছে। জোড়াসাঁকো পরিবারটা মূলত হচ্ছে একটা আত্মার সাথে আর একটা আত্মার মেলবন্ধনের করার চেষ্টা, বা মেলবন্ধন বা সেতুর ওপর দিয়ে আর একটা আত্মার আত্মীয়তা গড়ে তোলার আমাদের শুধুমাত্র একটা প্রয়াস। কবিগুরু যেটা বিশ্বভারতী জন্ম দিয়েছিলেন শান্তিনিকেতনে, সমস্ত ভাষাভাষীর মানুষকে একটা মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন যে সমস্ত সাহিত্য প্রেমীকে নিয়ে এক ছাতার তলায় কিভাবে আনা যায়। আমরাও ঠিক সেরকমই, আমাদের অনলাইন ফেসবুক পেজ আছে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। পৃথিবীর যতগুলো দেশের নাম আমরা জানি প্রত্যেকটা দেশের সাথে আমরা যুক্ত আছি। এভাবেই আমাদের এক আত্মার সাথে আর একটা আত্মার আত্মীকরণের চেষ্টায় আমরা আছি। বিশিষ্ট থেকে সাধারণ প্রত্যেকটা মানুষজনকে নিয়ে আমাদের পথ চলা। একদম সত্যি তাই। আমরা কিন্তু এই হৃদয়স্পর্শী অনুষ্ঠান আপনাদেরকে প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টায় কিন্তু পৌঁছে দিচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে। এইভাবেই ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের স্মৃতি সব কিছু কিন্তু এইভাবেই প্রতিভার মাধ্যমে যদি তুলে ধরতে চান তাহলে যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে। আর আমরা এইভাবেই কিন্তু আপনাদের সেই বিশিষ্ট জনেদের সঙ্গে নিয়ে আমরা চলবো পথ। অবশ্যই জোড়াসাঁকো যে আমাদের এই সাহিত্যের আড্ডা, যে আড্ডা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ নয়, সবকিছুকে নিয়ে আপনাদের নৃত্য যদি আপনারা পারদর্শী হন, আপনাদের বাচিক শিল্পী থেকে শুরু করে কবিতা, গান, আড্ডা সব কিছু মিলে মিশেই কিন্তু আমরা একই ছাদের তলায় কিন্তু বসে আপনাদের সুপ্ত প্রতিভাকে এইভাবেই তুলে ধরব। আর আমাদের সঙ্গে দিদিরা রয়েছেন, আর দিদিদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সমৃদ্ধ এবং আপ্লুত। দাদা অনেক অনেক আমার সঙ্গে সহযোদ্ধা হয়ে এগিয়ে চলা। আর আবার আমরা ফিরে আসবো অবশ্যই প্রত্যেক রবিবার ঠিক এই সময় সন্ধ্যে 6টায়। সঙ্গে থাকুন। নমস্কার।